এই নূহ আলাইহিস সালামের 4 পুত্র, তাই না? তাহলে শাম, হাম, ইয়াফেস, কেনান। তো শামের বংশধর হলো সামিক্রিক জাতি, আর হামের বংশধর হলো পৃথিবীর কালো মানুষ, নাইজেরিয়া, নিগ্রো এরা। আমাদের বাংলাদেশে কোনো কালো মানুষ নাই, বাংলাদেশের মানুষ শ্যামলা, নায়ের ভরসা, কিন্তু ওই কালো মানুষ হলো ওই সমস্ত দেশে, আফ্রিকায়। এই কালো মানুষের ইতিহাস সম্বন্ধে তাফসিরে পাওয়া যায় যে নূহ আলাইহিস সালাম বলছিলেন যে নৌকাতে তোমরা কেউ স্ত্রী সহবাস করবে না, কিন্তু নূহ আলাইহিস সালামের ছেলে হাম এই কথাটা রক্ষা করতে পারে নাই, ফলে তার বংশ কালো হয়ে গেছে। এই কালো মানুষ হলো হামের বংশধর, শাম, হাম। এরপরে 3 নম্বর ছেলে হলো ইয়াফেস। এই ইয়াফেসের বংশধর হলো ইয়াজুজ, মাজুজ। ইংলিশে বলা হয় গগ ম্যাগগ। এই ইয়াজুজ, মাজুজ এরা হলো নূহ আলাইহিস সালামের ছেলে ইয়াফেসের বংশধর। আর কেনান ডুবে মারা গেছে, যার কথা আপনি এক্ষুনি এখানে পাচ্ছেন। এই কেনান, এর কোনো বংশধর নাই। এই ইয়াজুজ, মাজুজ তারাও কিন্তু মানুষ, কিন্তু তারা অশান্তি সৃষ্টিকারী, বিশৃঙ্খলাকারী। ইস্কান্দার, জুলকারনাইন, এই ইস্কান্দার, জুলকারনাইন তাদেরকে 2টা পাহাড়ের মধ্যে লোহার পাত দিয়ে তার উপরে তামা ঢালাই করে দিয়ে একটা বিশাল প্রাচীর করে তাদেরকে আটকে রেখেছেন। প্রাচীরটা 3 মাইল লম্বা, 2টা পাহাড়ের মধ্যে 3 মাইল লম্বা, 200 হাত উঁচা, 50 হাত চওড়া। প্রাচীরটা 200 হাত উঁচা, 50 হাত চওড়া, 3 মাইল লম্বা। এই প্রাচীর জুলকারনাইন সারা পৃথিবী যিনি বাদশাহ ছিলেন, যাকে বলা হয় ইস্কান্দার রুমি, যাকে বলা হয়। ওরা তো ওই আলেকজান্ডার বলে, আলেকজান্ডার মানে আলেস্কান্দার, ওটা ওরা বিকৃত করে আলেকজান্ডার বলে। তো এই লোকের, যেটা কোরআনে স্পষ্ট বলা আছে, এই প্রাচীরের কথা বলা আছে, ওনার নামও সেখানে বলা আছে, এবং এটা যে লোহা এবং তামা দ্বারা তৈরি এ কথাও কোরআনে বলা আছে। তো যাই হোক, আমরা নূহ আলাইহিস সালামের এই 4 পুত্র সম্পর্কে জানলাম। এখন পৃথিবীর যত লোক এই 3 ছেলের বংশধারী, শাম, হাম, ইয়াফেস। আর আদম আলাইহিস সালাম থেকে যদি ধরেন, তো আদম আলাইহিস সালামের 120 জোড়া সন্তান ছিল। তার মধ্যে এখন পৃথিবীতে যে আমরা মানুষ, এই সব মানুষগুলো হলো আদম আলাইহিস সালামের পুত্র শীস আলাইহিস সালামের বংশধর। অন্য কোনো ছেলেদের কোনো বংশধর পৃথিবীতে নেই। শীস আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের পুত্র শীস, মানে হাবিলকে হত্যা করার পরে মা হাওয়ার পেটে যে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে তার নাম হলো শীস। কাবিল হাবিলকে খুন করেছে, ঘটনা কোরআনে আছে 6 পারায়, এখান থেকে।